প্রায় ৩ মাস ধরে চলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার বিচার কাজ। বুধবার হাসিনা পরিবারের পৃথক ৩ মামলার সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের ৩ তদন্ত কর্মকর্তা। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তবে এ সাক্ষ্য চলাকালে আদালতে আত্মসমর্পণ করেন পলাতক আসামি সাবেক রাজুক সদস্য খুরশিদ আলম। পরে নাকচ হয় তার জামিন আবেদন। খুরশিদ আলম সাহেব হচ্ছে শেখ হাসিনার যে মামলা ২৫-২৫, সেই মামলায় সে ৫ নম্বর আসামি। সে এর আগে একবার শুনছিলাম এসেছিল, তবে সে পালিয়ে গেছে। এখন সে আসছে, আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিয়েছে। পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে। এ সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করে দুর্নীতি দমন কমিশনের আইনজীবীদের আশা, নভেম্বরে জানা যাবে কবে ঘোষণা হবে এ মামলার রায়। মামলার গতি কমে গেছে এটাও বলা যাবে, যেহেতু এটা আদালতে বিচারাধীন বিষয়। আগামী মাসের মধ্যে আমরা আশা করি যে হয়তো মামলাটা শেষ হবে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের ১০ কাঠার ৩টি প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা সহ ২৩ জনের নামে জানুয়ারিতে মামলা করেছিল দুদক। ৩১ জুলাই শুরু হয় এর বিচার। তদন্ত কর্মকর্তা সহ মামলা ৩টিতে সাক্ষ্য দেন ৬২ জন। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।